স্ক্রিনে আপনি যে স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন ওটা আমাদের বাংলাদেশের তৈরি হেলিও 100, যেটা প্রথম দেখায় অবশ্য কেউ মানতে বাধ্য হবে না, কারণ এত সুন্দর এবং অ্যাট্রাকটিভ একটা স্মার্টফোন, তাও আমাদের বাংলাদেশের তৈরি। তাহলে চলুন দেরি কিসের, স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত জানা যাক এবং স্মার্টফোনটি কি কি ভালো দিক এবং কি কি ল্যাকিংস রয়েছে সবকিছুই জানাবো বিস্তারিত এই ভিডিওতে। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দেন। ভিডিওটি শুরু করা যায়, কারণ আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো এবং ভিডিওতে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। যেখানে বক্স কন্টেন্ট হিসেবে আমরা দেখতে পারবো ইউজার ম্যানুয়াল থেকে শুরু করে সিম একটা টুল দেন, একটি ইয়ারফোন, তার সাথে ট্রান্সফার টিপু কেস তো রয়েছে, আর টাচ ওয়ার্ডের একটি ফাস্ট চার্জিং ব্রিককে কিন্তু তারা বক্সে প্রোভাইড করেছে। দেন সর্বশেষে থাকছে একটি টাইপ সি ডাটা কেবল এবং হেলিও 100 স্মার্টফোনটিকে অন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এর 6.67 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশন একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটা একটা অবশ্যই কার্ভ ডিসপ্লে, যেখানে আপনি মাল্টিটাস্কিং করুন কিংবা নরমালি গেমিং করুন তার জন্য থাকছে 120 হার্টজের মতন মাকনের রিফ্রেশ রেট, যার জন্য অনেকটাই স্মুথ মনে হবে ডিসপ্লেটি। আর ডিসপ্লেটিকে কিন্তু প্রোটেকশন করার জন্য আপনার আয়রন গার্ডের প্রোটেকশন থাকছে। আর ওভারঅল ডিসপ্লে কালার ক্যালিব্রেশন মোটামুটি এই বাজেট আমি পাচ্ছিই বলবো, যেটা এই স্মার্টফোনটি একটি প্লাস পয়েন্ট, তার সাথে সৌন্দর্যতাকে কিন্তু বৃদ্ধি করে। তবে 1000 নিটসের পিক ব্রাইটনেসটি সরাসরি রোদের আলোতে একটু স্ট্রাগল করাতে পারে আপনাকে, তবে ওভারঅল ডিসপ্লেটা আমি প্লাস পয়েন্ট হিসেবেই ধরবো। ডিজাইনের ক্ষেত্রে প্রিভিয়াস মডেলগুলোতে অনেকেই বলেছিল তারা নাকি আইফোনের কপি করেছে, বাট তারা এখান থেকে সরে এসে এখন কিন্তু একটা সার্কেল ক্যামেরা রাউন্ড দিয়েছে, যেটা বর্তমানে ট্রেন্ডে চলছে। তবে বিল কোয়ালিটি সেকশনে এসে কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড করবে, কারণ সম্পূর্ণ পলিকার্বনেট কিংবা প্লাস্টিকের সাথে তৈরিকৃত স্মার্টফোনটি, যার সম্পূর্ণ ওজন করা হয়েছে 184 গ্রাম এবং থিকনেস করা হয়েছে 8.4 মিলিমিটার। তাই ওয়েট ডিস্ট্রিবিউশনের দিকে যথেষ্ট মোটামুটি ভালোই বলবো। তার সাথে খুবই লাইট ওয়েট একটি স্মার্টফোনও কিন্তু আপনার মনে হবে হাতে নিলে। তবে এখানে ব্যাটারি হিসেবে আপনার 5000 mAh একটা ব্যাটারি থাকছে, যেটা আমি অবশ্যই এই সময় এসে একটা স্ট্যান্ডার্ডই বলবো, যেটা আপনাকে নর্মাল ইউজে 1 কিংবা 1.5 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে। আর এসওটি পেয়ে যাবেন 4 কিংবা 5 ঘন্টার মতো। আর অবশ্য চার্জ শেষ হয়ে গেলে এটাকে 0 to 100% করার জন্য বক্সে অবশ্য টাচ 3 ওয়াটের একটি ফাস্ট চার্জিং স্পিডকে দেওয়া হয়েছে। তাই ওভারঅল চার্জিং কম্পার্টমেন্টকেও মোটামুটি প্লাস পয়েন্টই রাখা যায়। হ্যাঁ, ব্যাকের ডিজাইনের ক্ষেত্রে আরেকটি জিনিস লক্ষ্য করতে পারেন, ব্যাকে কিন্তু এক প্রকার গ্লাস টাইপের একটা ফিনিশিং দেওয়া রয়েছে, যার ফলে স্মার্টফোনটি লুক একটু প্রিমিয়াম করে দেয়। তবে এটিকে আসলে ব্যাকটিকে প্রোটেকশন করার জন্য দিয়েছে, মিন্স এক কথায় বললে স্মার্টফোনটি ব্যাকে প্রোটেকশন হিসেবে কি থাকছে সেটা এখনো জানা যায়নি। তবে টুকটাক হালকা পানির ছিটা পড়া থেকে রক্ষা করার জন্য IP64 এর কিন্তু রেটিংটা দেওয়া হয়েছে। তবে প্রিভিয়াসলি স্মার্টফোনগুলোতে তাদের ইউআই তে যে এক প্রকার ল্যাকিংসি ছিল সেটা কিন্তু এখানে এবারে এসে ইমপ্রুভমেন্ট করেছে। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এর সাথে এসেছে, এখানে কিছুটা আপনার ডিসঅ্যাপয়েন্টেড করেছে গ্রাহককে। আমার মতে অ্যান্ড্রয়েড 15 দিলে মোর দেন বেটার হতো। তবে আপনাদের কি মত কমেন্টে জানাতে ভুলবেন না। ইউআই এর কথা যখন উঠলো, আরেকটি প্রসঙ্গ মিস এখানে এক প্রকার ল্যাকিংসি বলো, এর ক্যামেরা যে ডিপার্টমেন্ট বা ক্যামেরা অ্যাপটা রয়েছে সেখানেও কিন্তু আপনার ইউআই তে একটু অ্যানিমেশন ডিলে রয়েছে। যখনই আপনি সেখানে মুড সুইং করবেন কিছুটা ডিলে কিন্তু সেখানেও লক্ষ্য করা যাবে। যেখানে আমরা প্রাইমারি ক্যামেরা হিসেবে দেখতে পারবো সনির IMX6 64 মেগাপিক্সেলের মেইন ওয়াইড যুক্ত ক্যামেরাটিতে, সেকেন্ডারিতে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। ওভারঅল এই দুইটা ক্যামেরা সেটআপে আমাদেরকে অফার করছে, তবে কাজের সেন্সর একটাই, যার দ্বারা আপনি সর্বোচ্চ 2K তে 30 fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। তবে আহামরি স্যাটিসফাইং রেজাল্ট দেবে তা না, কারণ ব্যাক ক্যামেরায় কোনো প্রকার ওআইএস থাকছে না। তবে আপনি ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ ফুল এইচডি ভিডিওগুলো করেই শান্তি পাবেন। আর ওভারঅল ব্যাক ক্যামেরা দ্বারা মোটামুটি প্রপার লাইট কন্ডিশন আপনাকে ভালো ভালো ছবিগুলো ক্যাপচার করে দিবে। তবে লো লাইটে ভালো ছবি আর মিন্স আশা করিয়েন না। পাশাপাশি ফ্রন্ট ফেসিং যে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা ইউজ করা হয়েছে, সেখানেও কিন্তু আপনার ডিটেলস এর বেশ ঘাটতি রয়েছে আমি বলবো, যেটা ওভারঅল এই বাজেটে আপনাকে বিলো এভারেজ টাইপের একটা রেজাল্ট দিবে। যেখানে তারা প্রসেসর হিসেবে দিয়েছে MediaTek Helio G100, যেটা 6nm বেসড একটি অক্টা-কোর প্রসেসর। এটাকে কাইন্ড অফ Helio G99 এর হালকা আপডেটেড ভার্সন ধরতে পারেন। MediaTek এগুলোকে মিস আগে 2-3 বছর আগে চিপসেট গুলোকে আসলে নতুন বলেই চালিয়ে দিচ্ছে, যেটা আপনাকে আহামরি প্রো লেভেল গেমিং করাবে তা না। পাবজির মতন গেম টাইনা টুনে 40 fps এ রেখে প্লে করতে পারবেন। তবে আহামরি খুব একটা লং টাইম প্লে করলে স্মার্টফোনটি আপনার হিট হয়ে যাবে, তার সাথে লাইকের দেখা তো দিবেই। তবে একদমই গেমিং করতে পারবেন তা না, আপনি যদি ক্যাজুয়াল টাইপের হাই গ্রাফিক্স গেমগুলো প্লে করে থাকেন। আদারওয়াইজ যেসব নর্মাল কিংবা 2D গ্রাফিক্স গেম রয়েছে সেগুলো মোটামুটি ভালোভাবে হ্যান্ড ওভার করতে পারবে স্মার্টফোনটি, কারণ স্মার্টফোনটি বেস ভেরিয়েন্ট হতে যাচ্ছে আপনার 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ, যেখানে তারা র্যাম টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে LPDDR4 এবং স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে কিন্তু UMCP। তবে আপনার এটার ইন ফিউচারে 12GB র্যামটাও আমরা দেখতে পারবো। আর এটা যে বর্তমানে বেস ভেরিয়েন্ট রয়েছে সেটা প্রাইস কিন্তু বাংলাদেশে অফিসিয়াল ভাবে নির্ধারণ করা হয়েছে 19,999 টাকা, অলমোস্ট 20,000 টাকা। তবে 12GBটা এখনো আসে না, তবে এটা আশা করা হচ্ছে না এটা প্রাইস ধরা হতে পারে আপনার 23 কিংবা 24,000 টাকার কাছাকাছি। মূলত স্মার্টফোনটিতে যে চিপসেটটি রয়েছে ওটার আন্তর্জাতিক স্কোরও কিন্তু আমরা রেজাল্ট পেয়েছে অলমোস্ট 4,47,000 প্লাস। পোর্টস এন্ড বাটনের ক্ষেত্রে এসেনশিয়াল সব পোর্টই থাকছে, তবে থাকছে না কোনো আপনার সেকেন্ডারি স্পিকার। পাশাপাশি অ্যামোলেড ডিসপ্লে হওয়ায় সিকিউরিটি সেকশন হিসেবে এখানে দেওয়া হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেটই বলবো আমি। তবে স্মার্টফোনটিতে আপনি জাস্ট দুটি সিম কার্ড ইউজ করতে পারবেন, এক্সট্রা কোনো মেমোরি
মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। তার সাথে ব্যাকগ্রাউন্ডে যদি অনেকগুলো অ্যাপ একসাথে রানিং করেন সেক্ষেত্রেও কিছুটা আপনার ল্যাকিংসি দেখা দিবে। তবে মিস যাবে না স্মার্টফোনটিতে ভার্চুয়াল র্যামের সুবিধাটিও। এক কথায় 8GB পারচেস করলে আরো 8GB পাবেন, 12GB পারচেস করলে আরো 12GB পাবেন। তবে এটা রিয়েল লাইফে আহামরি খুব একটা কাজে আসে না। আমার মতে স্মার্টফোনটি প্লাস পয়েন্ট থেকে নেগেটিভ পয়েন্টই বেশি, কারণ 20,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে এরকম একটি স্মার্টফোন। তবে হ্যাঁ, স্মার্টফোনটি যদি আপনার 10-15,000 টাকার মধ্যে যদি লঞ্চ হতো তাহলে মোটামুটি ভ্যালু ফর মানি বলা যেতে পারতো। যেখানে এই প্রাইস পয়েন্টের মধ্যে আমরা CMA Phone 1, iQOO Z9X ইত্যাদি বেশ কিছু স্মার্টফোন এর থেকে বেটার স্পেসিফিকেশন যুক্ত পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে স্মার্টফোনটি নেওয়ার কোনো কারণ রয়েছে। তবে আপনারা যেহেতু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, বাকিটা আপনাদের উপর।